বিভিন্ন বুথ থেকে আসা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক বৃন্দ, আমি এবং রবীন্দ্রনাথ মাইতির পক্ষ থেকে আপনাদের দেশপ্রেমিক অভিনন্দন জানাই, জয় শ্রীরাম জানাই। আপনারা জানেন যে আমরা গত পরশুদিন এখানে এই গ্রামে এই বুথে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, বিশেষ করে যুবকদের বাড়িতে বাড়িতে যে ধরনের ভূপতিনগরের ওসি গোপাল পাঠকের নেতৃত্বে চোর মমতার নির্দেশে অত্যাচার করা হয়েছে এবং এখানকার এসপির পুরো মদত রয়েছে, আমরা সরজমিনে সুজন দেবনাথের বাড়ি পর্যবেক্ষণ করলাম, মাতৃমণ্ডলী দিদি বোনেদের সঙ্গে কথা বললাম এবং আমাদের কর্মীরা যারা পুলিশের বর্গী হানাতে আতঙ্কিত সন্ত্রস্ত তাদের পাশে থাকার অঙ্গীকার জানালাম। আপনাদের আইনি সহযোগিতা আমরা করব, আপনারা মাথা উঁচু করে কাজ করতে পারবেন। গতকালও আমাদের ভগবানপুর 2 এর একটি মণ্ডলের সভাপতি তপনকে গ্রেপ্তার করার জন্য একটা মিথ্যা চেষ্টা এখানকার পুলিশ করেছিল। মাননীয় লয়ারদের উদ্যোগে এবং মাননীয় রাষ্ট্রবাদী আইনজীবীদের প্রতিবাদে সে চেষ্টা বিফলে গেছে। গত 2.5 বছরেরও বেশি সময় এই এলাকায় বিজেপির এমএলএ জেতার অপরাধে 300-র বেশি মামলা হয়েছে। আমাদের প্রায় 200 থেকে 250 কর্মী, কেউ 30 দিন, কেউ 60 দিন, কেউ 90 দিন, কেউ তারও বেশি জেল খেটেছেন। আমরা পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি লড়াই করে জামিনে মুক্ত করেছি। 50টা রাজনৈতিক মামলা নিয়ে হাইকোর্টে আমরা ইতিমধ্যে গত 3 মাস আগে একটি রিট ফাইল করেছি, যাতে এখানকার সমস্ত মামলাগুলি নয় স্থগিতাদেশ দেওয়া হোক অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা সিবিআই কে ট্রান্সফার করা হোক। আমরা আপনাদের পাশে আছি। সুজন সহ এখানকার সমস্ত বিজেপি যুব বন্ধুদের আমাদের সাথীদের সাথে আছি এবং আপনাদের এমএলএ চৌকিদারের কাজ করছে। মোদিজির একজন সৈনিক হিসেবে আমি এমএলএদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ করছি এবং অনতিবিলম্বে প্রত্যেককে আইনি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। আর সেকশন 41 এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে যদি এইরকম গ্রামে আক্রমণ হয়, প্রতিটা বাড়িতে শঙ্খধ্বনি করবেন। আমি এই গ্রামে শাক পাঠানোর ব্যবস্থা করছি এবং এখানকার মন্দিরে মাইক লাগাবেন। যদি বেআইনি ভাবে পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করে, নন্দীগ্রামের ভাষায় উত্তর দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। আপনাদের বন্ধু শুভেন্দু 2001 সালেও ছিল, আজকে 2024 সালেও আপনাদের পাশে আছে। ভারত মাতা কি জয় শ্রীরাম। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো একবার গোটা গ্রামে ঘুরছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। নিঃসন্দেহে দাঁড়িয়ে তার বার্তা শোনাচ্ছিলাম, আরো একবার শোনাবো। সাধারণ মানুষ কি বলছে? থানার বড় বাবুর বউ আমাকে ঘরে ঢুকে থানার বড় বাবুর বউ মানে সেও পুলিশ নাকি? দিন নিয়ে আসে পুলিশ এসে পুলিশ নয় আসে। আপনার হাত ভেঙেছে। সব শিডিউল কাস্ট মহিলাদের কি করেছে দেখুন শিডিউল কাস্টরা দেখুন গোটা ভারতবর্ষে দলিতদের উপরে কি অত্যাচার করেছে। তৃণমূলের জিন্দাবাদ, মমতার পুলিশ আরো বাঁচে গালাগালি দিয়ে গেছে। আরে হ্যাঁ, মাথায় মেরেছে। ঠিক আছে, মেয়েদের মায়েদের গায়ে হাত দিচ্ছে, তোমাকে ছাড়বে। সব তো আছেন তো, লড়াই হবে তো।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আসা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক বৃন্দ, আমি এবং রবীন্দ্রনাথ মাইতির পক্ষ থেকে আপনাদের দেশপ্রেমিক অভিনন্দন জানাই, জয় শ্রীরাম জানাই। আপনারা জানেন যে আমরা গত পরশুদিন এখানে এই গ্রামে এই বুথে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, বিশেষ করে যুবকদের বাড়িতে বাড়িতে যে ধরনের ভূপতিনগরের ওসি গোপাল পাঠকের নেতৃত্বে চোর মমতার নির্দেশে অত্যাচার করা হয়েছে এবং এখানকার এসপির পুরো মদত রয়েছে, আমরা সরজমিনে সুজন দেবনাথের বাড়ি পর্যবেক্ষণ করলাম, মাতৃমণ্ডলী দিদি বোনেদের সঙ্গে কথা বললাম এবং আমাদের কর্মীরা যারা পুলিশের বর্গী হানাতে আতঙ্কিত সন্ত্রস্ত তাদের পাশে থাকার অঙ্গীকার জানালাম। আপনাদের আইনি সহযোগিতা আমরা করব, আপনারা মাথা উঁচু করে কাজ করতে পারবেন। গতকালও আমাদের ভগবানপুর 2 এর একটি মণ্ডলের সভাপতি তপনকে গ্রেপ্তার করার জন্য একটা মিথ্যা চেষ্টা এখানকার পুলিশ করেছিল। মাননীয় লয়ারদের উদ্যোগে এবং মাননীয় রাষ্ট্রবাদী আইনজীবীদের প্রতিবাদে সে চেষ্টা বিফলে গেছে। গত 2.5 বছরেরও বেশি সময় এই এলাকায় বিজেপির এমএলএ জেতার অপরাধে 300-র বেশি মামলা হয়েছে। আমাদের প্রায় 200 থেকে 250 কর্মী, কেউ 30 দিন, কেউ 60 দিন, কেউ 90 দিন, কেউ তারও বেশি জেল খেটেছেন। আমরা পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি লড়াই করে জামিনে মুক্ত করেছি। 50টা রাজনৈতিক মামলা নিয়ে হাইকোর্টে আমরা ইতিমধ্যে গত 3 মাস আগে একটি রিট ফাইল করেছি, যাতে এখানকার সমস্ত মামলাগুলি নয় স্থগিতাদেশ দেওয়া হোক অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা সিবিআইকে ট্রান্সফার করা হোক। আমরা আপনাদের পাশে আছি। সুজন সহ এখানকার সমস্ত বিজেপি যুব বন্ধুদের আমাদের সাথীদের সাথে আছি এবং আপনাদের এমএলএ চৌকিদারের কাজ করছে। মোদিজির একজন সৈনিক হিসেবে আমি এমএলএদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ করছি এবং অনতিবিলম্বে প্রত্যেককে আইনি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। আর সেকশন 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে যদি এইরকম গ্রামে আক্রমণ হয়, প্রতিটা বাড়িতে শঙ্খধ্বনি করবেন। আমি এই গ্রামে শাক পাঠানোর ব্যবস্থা করছি এবং এখানকার মন্দিরে মাইক লাগাবেন। যদি বেআইনি ভাবে পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করে, নন্দীগ্রামের ভাষায় উত্তর দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। আপনাদের বন্ধু শুভেন্দু 2001 সালেও ছিল, আজকে 2024 সালেও আপনাদের পাশে আছে। ভারত মাতা কি জয় শ্রীরাম। এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আরো একবার গোটা গ্রামে ঘুরছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। নিঃসন্দেহে দাঁড়িয়ে তার বার্তা শোনাচ্ছিলাম, আরো একবার শোনাবো। সাধারণ মানুষ কি বলছে? থানার বড় বাবুর বউ আমাকে ঘরে ঢুকে থানার বড় বাবুর বউ মানে সেও পুলিশ নেই, প্রত্যেক দিন নিয়ে আসে পুলিশ এসে পুলিশ নয় আসে। আপনার হাত ভেঙেছে। সব শিডিউল কাস্ট মহিলাদের কি করেছে দেখুন শিডিউল কাস্টরা দেখুন, গোটা ভারতবর্ষে দলিতদের উপরে কি অত্যাচার করেছে। তৃণমূলের জিন্দাবাদ, মমতার পুলিশ আরো বাজে গালাগালি দিয়ে গেছে। আমাকে
আরে হ্যাঁ মাথায় মেরেছে ঠিক আছে মেয়েদের মায়েদের গায়ে হাত দিচ্ছে তোমাকে ছাড়ে সব তো আছেন তো লড়াই হবে তো হবে তো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ভোট ঘোষণা